পাগলা মাসুদ আইছে রে ভাগ, পাগলা মাসুদ আইছে, আয় হায় রে সব দিলে পিটাইবো, এইটা দিয়ে মাথা ফাটা দেবো, ভাগ সবাই, এই পাগলা মাসুদ এসে সব ভাগ, এই সব ভাগ ভাগ, দোকান নামে ভাগ। Yani ni kutaka lamu kwa jambo lisiokuwa. Tahadhari na mwiba. কই যাস? মুদবি পরে, আগে আমার সদাই দে। ভাই অনেক জোরে ধরছে ভাই। জোরে ধরছে তোর? ভাই 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 দিতেছি দিতেছি দিতেছি। এখন কোন ভাই কি দিব আপনার ভাই? বউ গরম মশলা লয়ে যেতে কইছে, গরম মশলা দে। গরম মশলা? আমি তো মনে করছি কি না কি ভাই। বেটকাইস না, গরম মশলা দে। আচ্ছা ভাই দিতেছি দিতেছি। ধরেন ভাইয়া। এটা কি দিছস? কেন ভাইয়া গরম মশলা? এই বেটা তুই ফাইজলামি করছ আমার লগে? কে ভাই ফাইজলামি করবো কে ভাই? আপনি গরম মশলা চেয়েছেন, আমি গরম মশলা দিছি ভাই। এই বেটা তুই গরম মশলা দিছস, গরম মশলা তো গরম না। এটা বেটা আমার হাতের হার লগে লগে আমার হাত পুইরা যাবো গা। বউ পাঠাইছে গরম মশলা লয়ে যেতে, তুই আমার ঠান্ডা মশলা ধরাই দিছস। গরম মশলা লয়ে যা। ভাই আপনি এটা কি কইতাছেন ভাই? গরম মশলা তো ঠান্ডাই হয় ভাই, গরম মশলা কখনো গরম হয়? তুই আমার লগে মিছা কথা কইতাছস, আমারে ভূগোল বুঝাস? তোরে কি কইছি? বউ পাঠাইছে গরম মশলার লাইগা, তুই আমার ঠান্ডা মশলা ধরাই দিতাছস কে? হাত পুইরা যাবো বেটা তোর গরম মশলায়। গরম মশলা লয়ে যা, চালু কর। ভাই আপনি এটা কি কইতাছেন ভাই? গরম মশলা কোনোদিন গরম হয়? এটা নাম গরম মশলা, এইটা তরকারির মধ্যে দেয়, এটার মধ্যে সুবাস ছড়া সুবাস। তোরে কি কইলাম? গরম মশলা লাগবো আমার। গরম মশলা তুই গরম কর, গরম করে আমারে দে। আমি কি দিয়ে গরম করবো রে ভাই? চুলা লয়ে গরম কর যা। এ ভাইয়া আমার কাছে তো চুলা নাই রে ভাইয়া। তোর কাছে চুলা নাই, তুই গরম মশলা বেচস না? চালু কর, চুলা লয়ে গরম কর। বউ কইছে গরম মশলা লয়ে যেতে, আমি আজকে গরম মশলাই লয়ে যাবো, যে কোনো মূল্যেই হোক। চালু কর। আরে ভাই আপনি আমার মাথাটা পাগল করে দিচ্ছেন, আপনি এই জন্য তুই মাইসে পাগলা মাসুদ কয়। কি তুই আমার পাগলা মাসুদ কইছস? খারাপ তোরে। এ পাগলা মাসুদ, তুই কি করস? কি খুঁজতেছস তুই? আরে বাবা রে মারে, আমার মাথাটা ফাড়ে দিল রে। আরে পাগলা মাসুদ আমার বন্ধু, কই যাইস? বাড়ি যাই। বাড়ি? তা আয়, আমার মোটরসাইকেলে যাবি, আয় আয়। না তুই তোর কামে যা, আমি আমার বাড়ি যাই। আরে বাবা, আমি তো এই রাস্তায় যাচ্ছিলাম, দুই বন্ধু গেলাম একসঙ্গে, আয় আয়। আরে বেটা যাবো না কইলাম তো, তুই যাস না। ওহ রে, ওর পাগলা মোটা কেন যেন যায় না। আরে আমি তো যাচ্ছি এই রাস্তায়, আর তোর হেঁটে যাওয়ার দরকার কি? আমার গাড়ি তো আছে। আয় তো আয় তো। তুই বন্ধু সবসময় তোর পাগলামি খালি কাজ করে। ওঠ, 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 ওঠ। আমি তো যাচ্ছি এই রাস্তায়, তোর হেঁটে যাওয়ার দরকার কি? দুই বন্ধু গল্প করতে করতে গেলাম।
বন্ধু ওই তোর একটু হাইটে যাওয়া লাগবে, মানে গাড়ি স্টার্ট নিচ্ছে না, বুঝছিস? আমি নিয়ত কইরা লাইছি তোর হুন্ডা দিয়েই যাবো। আরে তুই তো নিয়ত করে ফেলছিস, আর আমিও তো ভাবছিলাম যে দুই বন্ধু কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাব, কিন্তু হয়েছে কি ওই গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আরে কি হলো গাড়িটার, রাস্তাটা তো ভালোই আসলাম। দাঁড়া 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 দাঁড়া, তোরা তো ঈদ কেন? আমি ভদ্র মতো বাড়ি যাইতাছিলাম, তুই হাইদা তোর হুন্ডায় উড়াইছস। এখন আমি তোর এই হুন্ডা দিয়েই যাবো, নাইলে আজকে তোর মাথা ফাটবো। তোরে তো হুন্ডায় নিয়ে যাওয়ার জন্যই তো তোরে নিয়ে আসছি, তাই না? গাড়িটা এই মুহূর্তে নষ্ট হলো, তোর কি মনে হয় যে আমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করছি? আমি এখন কিচ্ছু জানি না, আমি তোর হুন্ডা দিয়েই যাবো। এই যে এখন আমি বইলাম, তুই কেমনে লয়ে যাবি এটা তোর বিষয়, আমি যাবো হুন্ডা দিয়েই। চল আচ্ছা ওই চল। দোস্ত তুই ইটটা ফেল, আমি চেষ্টা করতেছি, আমি গাড়ি নিয়ে চেষ্টা করতেছি। চেষ্টার কোনো সময় নেই আমার হাতে, বাড়ি যেইতে হইব, চালু কর। আর দোস্ত তুই হাইটা যাবি না? চল। ঠিক আছে দেখতেছি আমি। তোরে আল্লাহ, নিজের হাতে বিপদটা টানিয়ে নিয়ে আসলাম। তুই হাইটা যাবি না, কি আর করার। ও পাগলা মাসুদের বউ, পাগলা মাসুদের বউ, ঘরে আসো? আরে ঘরে আসো নাকি? আরে কে রে এত চিল্লাচিল্লি? ও কবির ভাই, কি এত চিল্লাচিল্লি করতেছেন কেন? কি লিগে বুঝো না? আরে আপনার কপালটা কেমনে ফাটলো? এত ঢং করিও না, আমার কপাল কে ফাড়াইতে পারে তুমি এটা জানো না? কেডা ফাড়লো আপনার কপাল? এই অত্র এলাকায় আমার কপাল ফাড়ানোর মতন এমন কোনো মানুষ নাই, শুধু তোমার জামাই ওই যে পাগলা মাসুদ আছে না, ওই আমার কপাল ফাড়াইছে। আরে শেষ পর্যন্ত আপনি আমার জামাই পাল্লে করলেন? না ফুরিয়া কি উপায় আছে কও? কি করছিলেন যে হ্যাঁ আপনার কপালটা ফাটাইলো? সবাই বলে এই পাগলা মাসুদ আইতাছে, পাগলা মাসুদ আইতাছে। আমি শূন্য তো মনে করো লাভ দিয়ে তারপর দিয়ে দোকান থেকে বাইরেছি, বাইরে শাড়ার বন্ধ করতে গেছি, ও মা তাকে দিয়ে সে আজরাইলের মতন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপরে পরে আমারে বলে কিরে তুই কই যাস? আমি কি ভাই আমার একটু হিসি ধরছে, হিসি করতে যাই। কয় হিসি হিসি বন্ধ, আগে আমারে গরম মশলা দিয়া যা। আমি দোকানে যাই, আমি গরম মশলা দিয়েছি। তো ভালো হয়েছে, তো গরম মশলা দিবেন, গরম মশলা নিয়ে আমার জামাই বাড়িতে চলে আসবো। আপনি কপাল ফাটায় কেমনে এলেন? আরে আরো কথা আছে তো, তুমি শুনবা তো ভাইয়া। কি হয়েছে, ওই গরম মশলা সে হাতে নিছে, হাতে নিয়ে এখন হাত গরম হয় না। এখন আমার করতেছে তোর গরম মশলায় হাত গরম হয় না কেন? আমি কই ও ভাই এটা কি কন আপনি? গরম মশলায় হাত কেন গরম হয় না এটা আমি কমু? গরম মশলা কখনো গরম হয় এটা তোমার বাপের জন্মে তুমি শুনছো? বুঝছি, আর কইতে হইব না। তো সবাই যখন যাইতাছিল দোকানটা ঠাস করে বন্ধ করে নেমে যেতেন, আপনার আবার জামাই পাল্লে পড়লেন কি লিগা? যাই হোক, এখন আর শুনে কি করবো। আর তাছাড়া গরম মশলা গরম কেমনে হয় এটা তো আমিও বুঝতেছি না। আমার জামাই যে কি পাগলামি শুরু করছে বুঝতেছি না। আচ্ছা এখন আর কি করবো, কপালটা বল যখন ফাটায় লাইছে। তুমি আইছো কি আমার বাড়িতে? তোমার বাড়ি কেন আছে তুমি জানো না? এই যে এগুলার খরচ গেছে, খরচ টাকা কে দিবে এটা? ও কত খরচ গেছে? 780 টাকা গেছে। ফার্মেসি থেকে আসার সময় কি কিছু খায়াটাই আইছিলেন আপনি? হ কিছু খাইছি, আবার গাড়ি দিয়ে আইছি। ঠিক আছে, এত কিছু আমার শোনার দরকার নাই। আপনার যখন 780 টাকা খরচ হয়েছে, আমি আপনারে 300 টাকা দিয়ে দিতেছি। আপনি 300 টাকা নিয়ে যান গা। দেশটা কি মগের মূল্য পাইছো? হ্যাঁ 780 টাকা, 780 টাকাই দিতে হইব, 1 টাকাও আমি কম নিব না। ভাই আপনার কথা রইলো, আমার কথা রইলো, 500 টাকা দিয়ে আপনি এই বাড়ি থেকে যান। যদি আইসা আপনার পাগলা মাছ আবার দেখে তাহলে তো বুঝতেছেন কি করব। হ্যাঁ আর একটা কথা বললে আমি কিন্তু মেম্বারের কাছে যাইয়া তোমার জামাইয়ের নামে তারপর দিয়ে আমি বিচার দিব। ঠিক আছে, কি আর করবো এখন। আমার জামাই এই কাম করছে, টাকা তো আমারই দিতে হইব নাকি? ধরেন আপনি 780 টাকা চাইছেন, এখানে 700 টাকা আছে।
ঠিক আছে তোমার জামাইরে একটু ভালো মতন শুধরাও, তারে বুঝাও, এলাকার কারোর সাথে আর যদি এরকম হয় তারে কিন্তু একদম মেম্বারদের টানিয়ে লইয়ে দাম, বুঝছো? এই আপনার আমি টাকা দিছি না আনজান। ইস আবার ঢং করে। হায় রে মাসুদ রে, আর কত যে দিতে হইব জরিমানা আল্লাহ জানে। শুনো, এই মাসে মাথা ফাটাইছো 16টা, 16টারে আমি জরিমানা দিছি 9300 টাকা গেল। আর আজকে যে মাথাটা ফাটাইছো কবির ভাইয়ের দিছি 700, সব মিলাই হইলো 10,000 টাকা। হেই তুই কবিরের 700 দিছিস কে? ওরে আমি গুইন্না মাথা ফাটাইছি যে 3টা সিলাই পড়ছে, ওর লাগবে 300, তুই 700 দিছিস কে? কি করবো আমি? উনি নাকি কি আসার সময় গাড়িতে আইছে, আবার কি খায়াটায় আইছে, এর লেগে 700 টাকা চাইছে, এর লেগে 700 টাকা দিয়ে দিছি। হইলো বাটপার, তুই আমার ফোন দিয়ে জিগেইছস, হ্যাঁ টাকা কি তোরে গুতায়? যেমনি কইতাছে মনে হইতাছে নিজের টাকা দিছি, আমার বাপের টাকা দিছি। তো তোর বাপের টাকা দিছি, ওটা আমার গায়ে লাগতেছে না? হ্যাঁ, খালি পটর করলে হইব, নিজের তো 1 টাকা ইনকাম করার মুরত নাই। আমার বাপের টাকা পাঠায়, সেই টাকা জরিমানা দেই, আবার এসে বড় কথা কইতে লজ্জা করে না? বাধাই মা। আস্তে কথা ক, তুই কিন্তু বহুত মাইর খাবি, ভুল্লা যাইস না। আমি কিন্তু বিয়ার সময় কোনো যৌতুক লই নাই, ঘরে যা দেখতাছ এটি আমার বাপে কিনা দিছে। খোটা দিতাছস কারে? বিয়ার সময় তোর বাপের কয়ে লইছি না, আমি যতটির মাথা ফাটামো জরিমানা তুই দিবি, তোর বাপের তো তুই আইনা দিবি। এখন আমি কি করবো? বেড়ারা যদি আয়া ঘরের সামনে চিল্লি করে টাকা পয়সার লেগা, জরিমানার লেগা, আমি কি না দিয়া তাগুলো ঝগড়া করবো? হ্যাঁ, কবির হলে আমি 300 টাকা দিতে চাইছিলাম, কবির ভাই কয় যদি 700 টাকা না দেই তাহলে নাকি গিয়া মেম্বারে সব করে দিব। আমি তো সেই বয়স 700 টাকা দিয়ে দিচ্ছি, এখন কেমন দোষ হয়েছে? মেম্বারেরও টাইমে পড়ছে, বুঝছ নাই? মেম্বারেরও মাথা ফাটামো, বহুত কাহিনী করতেছে। এরপরের তে যতটির মাথা ফাটামো তুই আমার না জিগে জরিমানা দিবি না। আর কবির ওর এন্দা 3টা লেগে জরিমানা লইছে না 700, বাকি 4টা সিলে যেমনি পড়বো ওই বরাবর ওর মাথাটা ফাটামো কালকে। ঠিক আছে, চা হওয়ারটা তো হয়েই গেছে, হিসাবটা লেখ। তাহলে তো 700 টাকা দিয়ে দিচ্ছি। শুনো, তাহলে তো 10,000 টাকা হয়েই গেল এই মাসে। হ্যাঁ, কালকে তাহলে কয় টাকা রাখবো? কালকে 2টার মাথা ফাটামো। হ্যাঁ, 1400 টাকা। এই 1400 না 600, গুন্না 3টা সিলে মার। 600 টাকা। এই কেডা? এই ছাড়, এই ছাড়। কত আছে ভাই? আরে বাবা ছাড়। কেডা তুই? কেডা? ছাড়। কত আছে ভাই? আরে বাবা ছাড়। ও তুই কিসে? ভাই আমি আপনার কাছে একটা বিপদে পড়ে আইছি ভাই। আরে বেটা কস না, কি বিপদ? ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করতেই হইব। ক তুই। ভাই আপনি আমারে কথা দেন অবশ্যই উদ্ধার করবেন। হ্যাঁ করুম, ক। ভাই ইট দিয়ে আমার মাথাটা একটু ফাটাই দেন। এই বেটা ফাইজলামি করস তুই? আমার দেখলে তোর পাগল মনে হয়? তোর মাথা আমি ফাটাই দিছি মুখা, সর যা। ভাই আমার একটু মাথাটা ফাটাই দেন ভাই। এই বেটা লুঙ্গি ছাড় বেটা, আমি ভিত্তি কিছু করি নাই। আমি কিল্লাগে মাথাটা ফাটাইতে চাইতেছি, আপনি একটু শুনবেন না? ক। ভাই আমার স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে জমি নিয়ে ঝগড়া। আমি ওই আমার 2 হাত জায়গা দল করে খাইতেছে। আমি বহু চেষ্টা করছি কিন্তু জমিটা আমি নিতে পারি নাই। জমি দিয়ে গেলে ও বিভিন্ন হুমকি ধমকি দেয়, অনেক কিছু করে, আমি পারি না। আপনি যদি মাথাটা ফাটাই দিতেন তাহলে আমি থানায় গিয়ে ওর নামে মামলা করতাম। এই বেটা আমার দেখলে কি তোর সন্ত্রাসী মনে হয়? তোকে বাইগো ব্যাপার তোরা মিটমাট করবি, আমার এর ভিত্তি টানুসকে। ভাই বড় আশা করি আপনার কাছে আইছি ভাই, আমারে ফিরিয়ে দেন না ভাই। এই বেটা সর, লুঙ্গি খুললে যাবে বেটা, আমি ভিত্তি কিছু করি নাই, সর। ভাই না করবেন না ভাই, আমার মাথাটা ফাটাই দেন ভাই। আপনি যা চাইবেন আমি তাই দেবো, টাকা পয়সা লাগলে টাকা পয়সাও দেবো। এই বেটা আমার দেখলে কি তোর লোভী মনে হয়? তোর টাকা পয়সার বিনিময়ে আমি তোর মাথা ফাটামু, এন তো সর যা। মাসুদ ভাই না করবেন না ভাই, প্লিজ প্লিজ ভাই মাথাটা আমার ফাটাই দেন ভাই। এই ভাই তুই কিন্তু আমার মাথাটা গরম করে লাইতাছস, মাথা কিন্তু আমি সত্যি সত্যি নগদ ফাটাইলাম। ভাই লন, আপনি না কইলেন মাথা ফাটাইবেন, এই যে ইট লই আইছি, মাথা ফাটাই দেন। এই বেটা ভাই আমি করো, সর। শালা আসলে একটা পাগলা মাসুদ। এই কই যাস? না ভাই যাইতেছি না ভাই, কিছু লাগবো? তোরে কি আমারে দেখলে ফাও মনে হয়? আমি ফাও কামে তোর দোকানে আইছি। ভাই কি লাগবো, বিকাশ না ফ্লেক্সিলোড? এক কাম কর, 300 টাকা আমার মোবাইলে দে।
ভাই নাম্বারটা কোন? আমার নাম্বার তোর কাছে নাই, মাসুদের নাম্বার তোর কাছে নাই। ভাই 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 আচ্ছা 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 ভাই দাঁড়ান, দিতেছি দিতেছি। ভাই গেছে। এই বেটা তুই এটা কি দিছস? ভাই লোড দিছি। তোর কাছে কি আমি লোড চাইছি? তোর বাপের জন্মে হুনছস কেউ কোনোদিন মোবাইলে 300 টাকা লোড করে? তোরে কইছি আমি লোড করতে? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। তোর ভুল হয়ে গেছে না? খারাপ, তোর ভুল আমি বুঝাইতেছি। ভাই 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 থামেন থামেন না, ওই 300 টাকা বাদ ভাই, আপনাকে আমি বিকাশে 300 টাকা দিয়ে দিচ্ছি ভাই। আমি তো এখন ওই 300 টাকা লমুনা বিকাশে, তুই যে 300 টাকা আমার মোবাইলে লোড দিছস ওটা বাইর করবি, বাইর করে এরপর আমার বিকাশে 300 টাকা পাঠাবি, চালু কর। ভাই এটা তো সম্ভব না। তাইলে তো তোর মাথা ফাটাই না কনফার্ম হয়ে গেছে। খারাপ দিতেছি তো। আজকে কয়টার মাথা ফাটাইছিলা? 3টার। 3টা? কিন্তু বাড়িতে তো 2টা আইছিল, আরেকটা কই গেছে? মনে হয় মরে গেছে। হ্যাঁ, মেরা দিছো? আর না সারাদিনই করছি, কারণ মাথা ফাটায়া কইছি যে আর আইস না, আইলে আবার মাথা ফাটামো তোর। ও এই বই তো মনে আসে নাই। তোমরা এবার এত রাতে কেরা ফোন দিল? কেমনে ঘুমো, কোন পাগল মানে মাথা ফাটাইতে চায়। হ্যালো 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 জান, কথা বলতেছো না কেন? কেমন আছে গো সোনা? তুমি আসো না কেন? আমি সব সময় তোমার কথা ভাবি, তোমার অপেক্ষায় থাকি। হ্যালো মায়া মানুষের গলাকে সেলি, আল্লাহ খাইটা দিল ফোনটা। আল্লাহ, এটা তো দেখছি রং নাম্বারে ফোন দিয়ে দিছি। এটা কার নাম্বার? হ্যাঁ, আমার মোবাইলে সেভ করা নাম নাই। এটা কারে ফোন দিলাম? রাজরে ফোন দি। এত রাইতের বেলা তোর কোন বেডি মানুষ ফোন দিছে রে? তোর নাম্বার কারে দিছস? এত রাইতের বেলা তোরে কেডা ফোন দিছে? হাই হাই রে, তুই কাইটা বিয়া করছস? এই বউ এত রাইতে ফোন দিছে? হ্যাঁ, তুই এতদিন যত আকাম কুকাম করছস সব আমি মাইনা নিছি, যে কপাল ফাটানোর থেকে শুরু করে সব মাইনা নিছি। আজকে তোরে কোন বেডি ফোন দিল? আর ফোন দিয়ে কি কইতাছে? শোন না ময়না, আসো। কেডা তোরে যাইতে কইছে? তুই কি আমার কপালটা পুড়লি রে? কি করছস? কষ্ট কে কথা কও। আরে মনে হইতেছে সখিনা ভাবি ফোন দিছে। কি কি কইলি? তোর সকিনা ভাই ফোন দিছে? সকিনা ভাবি তোর নাম্বার কই থেকে পাইলো? রাত 10টা বাজে তোর সকিনা ভাবি কি লেগে ফোন দিব? সকিনা ভাবি লগে তোর কি চলে? কথা কইতাছি না রে, কিন্তু এখন তোর মাথা আমি ফাড়াইলামু। এই তুই কি বইলা গেছস আমি পাগলা মাসুদ? সবার মাথা ফাড়াই, তোরও কিন্তু এখন মাথা ফাড়াইলাম। চুপ থাক একদম, কলার টাইম না ছিড়ালামু। তুই কার কাছে গেছিস? সকিনা ভাবি তোরে ফোন দিব কি লেগে? সকিনা ভাবি স্বামী থাকে বিদেশে। হ্যাঁ, আমার ঘরে না আইসা তুমি কি সকিনা ভাবির কাছে যাও লুটুপুটু করতে? নালে সকিনা ভাবি কি লেগে তোরে জান শোনাবো না কইলো? আমার জামাইরে কি লেগে আরেক বেটি জান শোনাবো না কইবো? যে বেটির জামাই থাকে বিদেশে সেই বেটির লগে তুই লুটুপুটু করস না? আজকে তো তোর আমি যে কি করবো তোর কোনো আইডিয়াই নাই। আস্তে কথা কষ্ট পাশে অনেক মানুষ আছে। শুনুক গা, মানুষের গিয়া কমু যে এতদিন মানুষের কপাল ফাড়াইছে, এখন আমার কপাল ফাড়ানোর চেষ্টা করতেছে। আর সবকিছু লেগে দায়িত্ব সকিনা ভাবি। সকিনা ভাবি আমার জামাইরে ফোন দিয়ে ফষ্টি নষ্টি কথাবার্তা কয়, শোনা ময়না জান কয় কি লেগে? হ্যাঁ, আজকে তো আমি তোর কপাল ফাড়ামু রে, তোর কপাল এমন ভাবে ফাড়ামু যেন তুই দুনিয়াতেই না থাকোস। দাঁড়া ইটাটা কইরে আজকে পরে। এই তুই 700 টাকা রেডি কর, সখিনার মাথাটা ফাড়ায়, তারপর তোর মাথাটা ফাড়াইতে ইতেছি। আজকে যদি সকিনা ভাবির মাথা ফাড়ায় ঘরে না হোস, তোর মাথা আমি ফাড়ামু। তোরা যে কি দিয়ে মাথা ফাটামু তোর কোনো আইডিয়াও নাই। আমি তো সব সময় তোমার কথাই ভাবি, তুমি ছাড়া আমার কে আছে কত? হ্যাঁ, এই জন্য আমারও অস্থিরতা বাইরে গেছে। তোমার আসার কথা না আজকে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়ো কিন্তু। আচ্ছা রাখি শোনা। হ্যাঁ, ওকে ওকে। এখন আবার তো জানো লোকে। হ্যাঁ, মানিকের তো রাত্রি 12টার পরে আসনের কথা। ছেলেমেয়ের লগে তো কোথায় পেতেছে, এখন আসে নাই। কে আইলো? হ্যাঁ, ও তাইলে মনে হয় মানিক একটু আগে এসে পড়ছে, দেখি তাড়াতাড়ি।
আসতেছি, একটু দাঁড়াও। মাসুদ, তুমি এত রাইতে আমার বাড়িতে? কেন ভাবি, আমি আইতে পারি না? না না, অবশ্যই আইতে পারো, কিন্তু কোনোদিন তো আসো না, তাই জিগাইতেছি। আচ্ছা ঠিক আছে, তা কি জন্য আসছো কত তাড়াতাড়ি কও। ও, সব কথা কি এনে দাঁড়াই কইতেইব? ভিতরে যাওন যাবো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসো আসো, ভিতরে আসো আসো। আসো 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 আসো। যা কইবা কথাবার্তা আস্তে কই, পাশের রুমে নয়ন ঘুমাইতেছে। ও, বাতি যা ঘুমাইতাছে। আচ্ছা, এখন কত কি জন্য এত রাইতে আইসো? তাড়াতাড়ি কও, যা কও অনেক। কে ভাবি, এত তাড়াহুড়া কে? কেউ আইব নাকি? না না, কে আবার আইব? আহনের তো কেউ নাই, তোমার ভাই থাকে বিদেশে, আমি সারাদিন আমার পোলা নিয়েই ব্যস্ত থাকি। এই সংসারে টুকিটাকি করতে করতে আমার সময় চলে যায়। কে আইব আবার? আত্মীয় স্বজন কেউ আসে না। আচ্ছা, এখন তুমি কত কি জন্য আইসো এত রাইতে? আমি আইছি কি লিগা মানে? আপনি না আমার কল দিলেন, কল দিয়ে তো আইতে কইলেন। তোমারে কল দিলাম? কখন কল দিলাম? ওই যে ইমোতে। হায় আল্লাহ, ইমোতে যে কল দিয়েছিলাম ভুল নাম্বারে গেছিল। এইটা কি পাগলা মাসুদের কাছে গেছিল ফোনটা? আল্লাহ, কি উদ্দেশ্য আইলো? হ্যাঁ, ও হ্যাঁ, বলে গেছিল গা কলটা, বুঝছো? হ্যাঁ, তোমার ভয় খাইতে দিছি। তোমারে তো মানুষ ভয় পায়, আমিও ভয় পাই। এখন তুমি তোমার কথা কও, কি কইতে আইছো? ভাবি, আপনার কিন্তু অনেক সুন্দর লাগতাছে আজকে। কি যে কও না। আরে লজ্জা পাইতাছেন কে? ওই ভাবি কি ইমো চালান নাকি? ইমো চালান কে? ভাই না বিদেশে থাকে? ভাই কি বিদেশে ইমোতে কথা কয়? না না, তোমার ভাইয়ের সাথে খুব একটা ইমোতে কথা হয় না। তোমার ভাই মেসেঞ্জারে কল দে, হোয়াটসঅ্যাপে কল দে। ও, তাইলে ইমো চালান কে? ইমো রাখছি কেন বুঝো না? বড় না এখনো। তোমার ভাই থাকে বিদেশ, একলা একলা আমার খুব অস্থির অস্থির লাগে, তাই ইমোতে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে একটু কথা কই আর কি, সময় কাটানোর জন্য, বুঝো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবি, আপনার লেগে একটা সারপ্রাইজ আছে, চোখটা বন্ধ করেন। আমার লাগে সারপ্রাইজ মানে কিছু গিফট লই আইছে আমার লাগিয়া? হ্যাঁ, তাহলে দেও দেও দেও। চোখটা বন্ধ করেন না। চোখ বন্ধ করতে হইব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করলাম। এই ভাবি, চোখটা খুলেন। এই পাগলা মাসুদ, তুই এত রাইতে আইসিস, তাইলে আমার মাথা ফাটাইতে ইট দিও। গ্রামের সবার মাথা ফাটাছে, আমার মাথা ফাটাইতে আইসস? হ্যাঁ, ভাইয়ের রে এমনে ঠকাইতাছস তুই ইমো ফ্রিল্যান্সিং কইরা তোরে। ও মাসুদের বউ, মাসুদের বউ বাড়িতে আসো? ও মাসুদের বউ, আরে কেডা এত সিল্লাসিল্লি করতেছ? কি হইছে? তোমার জামাই পাগলা মাসুদ, এই দেখো আমার মাথা ফাটাই ফেলাইছে, জরিমানা দাও। হ্যাঁ, জরিমানা? আমি কোনো জরিমানা টরিমানা দিতে পারবো না। তুমি জরিমানা দিবা না মানে? তোমার জামাই মাথা ফাটাইছে, তুমি জরিমানা দিবা না? দেখেন ভাই, মাথাকে আমি আপনার ফাটাইছি? যদি আমি ফাটাইতাম, আমার কাছে আপনি জরিমানা চাইলে আমি টাকাটা দিতাম। যে আপনার মাথা ফাটাইছে, আপনি তার কাছে গিয়ে জরিমানা চান। আমি তার কোনো টাকা পয়সা দিতে পারবো না। জরিমানা দিতে পারবা না মানে? তোমার জামাই যখন এলাকার সকলের মাথা ফাটায় ফেলে, তখন তো তুমি ঠিকই জরিমানা দাও, আমার বেলায় দিবা না কেন? চিকিৎসা করতে 1200 টাকা খরচ হয়েছে, ভালো ভালো বলছি, তুমি টাকাটা দিয়ে দাও। সেইটা যখন দেওয়ার তখন দিছি, এখন আমি দিতে পারবো না মানে পারবো না। একটা টাকাও আমি কোনো জরিমানা দিতে পারবো না। তুমি যদি জরিমানা না দাও, আমি কিন্তু মেম্বারের কাছে বিচার দিব। আপনার যার কাছে মন চায় আপনি তার কাছে যান। আমি যখন কইছি আমি জরিমানার একটা টাকাও দিতে পারবো না, তার মানে পারবো না। তাহলে কিন্তু আমি মেম্বারের কাছে সত্যি সত্যি বিচার নিয়ে যাবো। আরে ভাই, আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন না? আপনি যে জরিমানা চাইতেছেন, জরিমানা লেগে তো টাকা থাকা লাগবো। আমার কাছে একটা কানা করি পয়সাও নাই যে আপনার আমি টাকা দিব, আপনি সেই টাকা নিয়ে জরিমানা হিসেবে নেবেন। আমার কাছে কোনো টাকা নেই, আমি একটা টাকাও দিতে পারবো না। তাহলে কিন্তু আমি মেম্বারের কাছেই যাবো। শুনেন, আপনার যার কাছে মন চায় আপনি তার কাছে যান। আমি যখন কইছি জরিমানা আমি দিতে পারবো না, তার মানে আমি কোনো জরিমানা দিতে পারবো না। আমি কিন্তু সত্যি সত্যি মেম্বারের কাছে যাইতেছি, দেখি আমার জরিমানা দাও কে না আটকায়।
টিসিবির চাউল টল ঠিক মতন দিচ্ছে রে? দিচ্ছে আর কন্ট্রোলের লোকজন আসে? আচ্ছা এই ইয়ার কুলিটারির খবর কি? কুলি মেম্বার সাহেব থাম থাম, আপনার কাছে যাচ্ছিলাম, আমার একটা বিচার করতে হবে। কি বিচার? এই দেখেন, পাগলা মাসুদ বাড়ি মারি আমার মাথা ফাটা ফেলেছে। কি বলছো তুমি? মাসুদ পাগলা তোমার মাথা ফাটাই দিছে? এই মাসুদ পাগলার অত্যাচারে তো গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছে। এই মাসুদ পাগলার একটা বিহিত করাই লাগবে। চাচা আর কতদিন? এর একটা বিহিত করতেই হবে। দেখেন গ্রামের এক এক করে সবাই কিন্তু মাথা ফাটাই দিতেছে। এই মাসুদকে একটা ফোন লাগাও তো। ফোন দিচ্ছি। হ্যালো, ওই মাসুদ, কই তুই? তাড়াতাড়ি বাজারের মোড়ে আয়, মেম্বার সাহেব তোরে অহনি রাখতেছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। এই বেটা আমার ডাকছে কেডা? এই আবু কল দিছিস কে? কি রে এই, তুই এনে কি করস? তোর না মাথা ফাটাইছি, তুই থাকবি হাসপাতালে, তুই এনে কি? এই পাগলা মাসুদ, তুমি কিন্তু অনেকের মাথা ফাটাইছো। এর আগেও অনেক মাথা ফাটাইছো, তোমার বউ জরিমানা দিছিল। এর মাথা ফাটাইছো, তোমার বউ কিন্তু জরিমানা দেয় নাই। তোমার আমি কিন্তু একটা বিচার করব, এমন বিচার করব, আমি এলাকার মেম্বার, আমার উপরে তুমি এরকম করতে পারো না। এলাকা কিন্তু আমার আন্ডারে। এই বেটা নয়ন, কি কইতাছে? আমার বউ তোর জরিমানা দেয় নাই? না ভাই, দেয় নাই। দেয় নাই মানে? এই বেটা মিছা কথা কইস না, আমার বউ কোনো সময় জরিমানা না দিয়া থাকে না, আমার বউ জরিমানা দিছে। মেম্বার সাহেব দেখছেন আপনার সামনে কেমন ব্যবহার করতেছে। ওর বউ যে জরিমানা দেয় নাই সেটা ও বিশ্বাস করতেছে না। এই বেটা মেম্বার কি কইব তোরে? তোরে জরিমানা দেয় না এটাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যদি আমার বউ জরিমানা না দিয়া থাকে, ইট দিয়ে আমার মাথা আমি ফাড়ামো। আর যদি জরিমানা দিয়া থাকে, তোর তো মাথা ফাড়ামোই মেম্বার, তোরও মাথা ফাড়ামো। আমি আইতাছি। আচ্ছা সত্যি করে কও, তুই মাসুদের বউর কাছে কি টাকা লইছস? মেম্বার সাহেব ও মনে হয় সত্যি সত্যি টাকা নিয়ে খায় ফেলাইছে। হ্যাঁ, টাকা নিয়ে খেয়ে ফেলাইছে। আর পাগলা মাসুদ, হায় হায় হায়, পাগলা মাসুদ যে থ্রেট দিয়ে গেল ইট দিয়ে মাথা ফাটাই দিবে। এখন কথা হলো, এলাকার কোনো ইট রাখা যাবে না, সমস্ত ইট সরাই ফেলাও। এই এই ইট ভাটা যত ইট আছে তাড়াতাড়ি লোক লাগা দিয়ে সব সরাও। হায় হায় রে, কি যে অবস্থা হবে বাবা রে বাবা। ভাইটার মধ্যে খালি প্রতিদিন জরিমানা জরিমানা জরিমানা। এত জরিমানা আমি কোত্থেকে দিব? আজকের পর থেকে আমি আর কোনো জরিমানা দিতে পারবো না, মানে পারবো না। 1 টাকাও জরিমানা দেবো না। জরিমানা জরিমানা। ওই তুই আজকে মাথা ফাটাইছি, জরিমানা দেস নাই কে? কি লেগে আমি জরিমানা দিব? আমার তো ঠেকা পড়ছে যে আমি জরিমানা দিতে যাবো। তুই জরিমানা দিবি না মানে? বিয়ার সময় তোর বাপের লগে আমার কথা হয়েছিল যে আমি যতটি মাথা ফাটামো সব জরিমানা তুই দিবি। এখন না করতাছিস কে? কথা দিছিল দেখে কি আর সারা জীবন আমার জরিমানা দিতে হইব? হ্যাঁ, সারা জীবনকে আমি জরিমানা দিয়ে যাবো? এত বছর জরিমানা দিছি, আমি আর 1 টাকাও জরিমানা দিতে পারবো না। এখন কিন্তু তোরে আমি নগদের উপরে তালাক দিয়া দিমু। তাও ভালো, তালাক দাও তাও ভালো, অন্তত বাপের বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকতে তো পারবো। তোমার এই অত্যাচার তো সহ্য করতে হইব না। 2 দিন পর পর তো বাড়িতে মানুষ আইব না টাকা নেওয়ার লেগে, জরিমানা নেওয়ার লেগে। আমি অনেক ভালো থাকবো, তুমি আমার তালাক দিয়ে দাও। কথা পেঁচাইস না, সত্যি কইরা ক, তুই জরিমানা দিছস কি দেস নাই? না, আমি জরিমানা দেই নাই। আর এই যে জরিমানা জরিমানা করো, টাকা কই পাবো? হ্যাঁ, কামাই তো করো না, ভাদাইম্মার ঘরে ভাদাইম্মা, খালি গিয়া মানুষের কপাল ফাটাও। কপাল ফাটাইলে হইব? কাম কাজ করা লাগবে না? কাম নাই কাজ নাই, একটু পর পর বাড়িতে এই মানুষ আহে ওই মানুষ আহে জরিমানা নিতে। আমি কি টাকার গোডাউন দিয়া বইছি নাকি টাকার মগের মূল্য পাইছো যে কইলি আর টাকা দিয়া দিলাম? কথা পেঁচাইস না, আমি কিন্তু বাইরে বহুত বড় কাহিনী করে আইছি। মেম্বারে কি কইছি জানোস? তুই যদি জরিমানা না দিয়া থাকোস তাইলে ইট দিয়া আমার মাথা আমি ফাড়ামু। আর জরিমানা তুই যদি দিয়া থাকোস তাইলে নয়নেরও মাথা ফাড়ামু, এই মেম্বারেরও মাথা ফাড়ামু। এখন সত্যি কইরা ক, তুই জরিমানা দিছস কি দেস নাই? না। আবারও ভাইবা ক কইতাছি। না। মাগো, আমি তোর মাথা ফাড়া। জরিমানা দিছি, জরিমানা দিছি। আসলে হয়েছে কি, আমি শুভবাইরে কয়ে দিছিলাম যেন সে না বলে। আসলে তোমার এই অত্যাচারে না আমি অতিষ্ঠ হয়ে গেছি। প্রতিদিন জরিমানা দিতে আর ভালো লাগে না। জরিমানা 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 দিয়ে দিছি। সত্যি দিছো? মেম্বারের মাথাটা ফাড়ামু আর ওই লই যে নয়নের মাথাটা ফাড়ামু। 1400 টাকা রেডি দাও। হ্যাঁ হাই মেম্বার। আবার জরিমানা। কি কপাল না জন্মাইছিলাম এরকম একটা বেটার লাগে আমার বিয়ে হয়েছে। এই এত ইট কেন রে? এই ইট সরাও, ইট ফেলা দাও গা।
না না দেখা যাবে না, দেখা দেখি আর নাই। ইট সরাও সরাও, তুই এই ইট সরাও। এই ইট এত ইট বাড়াইছে কে? এই ইট ভাড়ার মালিক কে? হ্যাঁ, এই ইট ভাড়া আপনার? এই ইট ভাড়া আপনার? জি। এখন ইট সরাবেন সব, নাহলে একটা ইটও থাকবে না, কোনো ব্যবসা চলবে না এখানে। এখানে ব্যবসা চলবে ভাই। একটা ইট চলবে না। এই ইট সরাও সরাও ইট। না, তো- পাগলা মাসুদের ভয়ে আছি আমি। আমার এখানে ব্যবসা, এটা ব্যবসা ভাই। না না, ব্যবসা বন্ধ, আজ থেকে ব্যবসা বন্ধ। কোনো ইট থাকবে না এখানে, একটা ইটও যেন না থাকে। সরাও ইট, সরাও ইট। সবের চাপ হয়ে গেলে সবের জায়গা একটা সরবে না। আমার এটা ব্যবসার জায়গা, আপনি সরবো কেন? আমি আরে পাগলা মাসুদ, এই ইট নিয়ে আসবে, সব ইট সরাও। একটা ইট আমি এখানে রাখতে দেবো না। আসো কাজ ধরে আসো। এই সরাও ইট। হ্যাঁ, না না, ইট থাকবে না। এই তোরা কি কইছিলাম, আমার বউ যদি জরিমানা না দেয় তাইলে এই দিয়ে আমার মাথা আমি ফড়ামু। আমার বউ জরিমানা দিছে, এখন তোর মাথা ফড়ামু। তোর এই! সবই তো শুনলাম, আপনারাও শুনলেন। এই গ্রাম মাসুদের অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ। এখন কথা হলো, মাসুদকে এই গ্রামে রাখা যাবে না। কি বলেন আপনারা? তা মাসুদের শাস্তি হলো, ওরে আপনারা জুতার মালা দিয়া স্বামী স্ত্রী দুইজনের এই গ্রামটা ঘোরায়া গ্রাম ছাড়া করেন। এই জুতার মালা কই নিয়ে আয়, এই পাগলা মাসুদের গলায় পরে মুখ। হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন। দাঁড়ান, কি কইতাছেন আপনারা? হ্যাঁ, ওনারে জুতার মালা গলায় পরায় এই গ্রাম থেকে বাইর করবেন? আরে আপনাগো লেগে এত কিছু করলো, আর আপনার এই মানুষটারে গ্রাম থেকে বাইর করে দিবেন? কি উপকার করছে মাসুদ? পুরো গ্রামের মানুষের মাথা ফাটায় একাকার করে দিছে। আপনারা শুধু কপাল ফাটাইছে এই জিনিসটা দেখলেন, কিন্তু কিসের জন্য কপাল ফাটাইছে এটা একবার ভাইবা দেখলেন না? আরে এই মানুষটা এই গ্রামের জন্য যা করছে আপনাকে মানুষ কেউ করেন নাই। কি কইলেন? কপাল ফাটাইছে? কিসের জন্য ফাটাইছে? প্রত্যেকটা মানুষের কপাল ফাটানোর পিছনে এক একটা কাহিনী আছে। আপনারা যখন আজকে এই কাহিনীগুলো শুরুই করছেন, আমি আর চুপ করে থাকতে পারতেছি না। এই যে দোকানদার সাহেব, ওনারে কেন মারছে? গরম মশলা গরম হয় না কেন সেই জন্য। আপনারা কি এত বোকা? হ্যাঁ, এই মানুষটা কি এত বোকা যে গরম মশলা গরম হয় না এই জন্য একটা দোকানদারে মারবো? একদিন রহিমা চাচি তার কাছে আসছিল একটা রুটি খাইতে। আপনারা তো সবাই রহিমা চাচিরে চিনেন। এই মানুষটা একা একা থাকে, একটা রুটি যদি সে দিত, খুব বেশি কি অন্যায় হয়ে যেত নাকি অনেক বেশি টাকা শেষ করে ফেলতো? সে কি করলো? রুটি তো দিল না, উল্টো ওই বুড়া মানুষটারে ধাক্কা মেরে দোকান দিয়ে বাইর করে দিছে। এটা কি সে ভালো কাজ করছে? আপনারা বলেন, ভালো কাজ করছে? অবশ্যই সে এটা ভালো কাজ করে নাই। এইটা আমার জামাই দেখে ফেলছিল, আর সেই দেখে ফেলার পরে গরম মশলার অজুহাতে তার মাথা ফাটাইছে। এটা কি তার দোষ হইছে? এই যে শুভ ভাই, আপনি কি একবার চিন্তা করছেন আপনি কি কি করতেছেন আর কি কি করতেছেন না? হ্যাঁ, আপনারে মানুষ কত বিশ্বাস করে, আপনার কোনো আইডিয়া আছে এই বিষয়ে? আপনার দোকানে যায় বিকাশে টাকা ভরার জন্য, আপনি কি করেন? সেই নাম্বারগুলো বিকাশ প্রতারককে দিয়ে দেন, মাইয়াগো নাম্বার নিয়ে পোলা করে দেন। কি লেগা করেন এই কাজ? আপনারা তো আমার জামাই এই জন্য মাথাটা ফাটাইছে যেন আপনি আপনার ভুলটা বুঝতে পারেন, কিন্তু আপনি তো বুঝেন নাই। আপনি গেছেন আমার বাড়িতে জরিমানা চাইতে। আপনার তো লজ্জা থাকা উচিত যে আপনি এই গ্রামের মানুষের সাথে যা যা করতেছেন, যা করছে ঠিকই তো করছে। একবার আপনাদের মাথায় এই বুদ্ধিটা আইলো না, এই জন্য আপনার কপাল ফাটাইছে। এখন আপনারা সবাই বলতে পারেন এই মানুষগুলোর দোষ ছিল বিধায় তার কপাল ফাটাইছে। এবার আরো একটা কথা বলতে পারেন যে সকিনা ভাবির কপাল কিসের জন্য ফাটাইছে। আমি বলতেছি, সকিনা ভাবির স্বামী আজকে অনেক বছর যাবৎ বিদেশে থাকে। সে কি করে আপনারা জানেন? একটু খোঁজ খবর নিছেন? কেউ কিন্তু খোঁজ খবর নেন নাই। সে রাত বিরাতে ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে আসে। শুধু এইটা না, ইমুতে যত ধরনের খারাপ কাজ আছে, খারাপ অপকর্ম আছে, সব সে করে। এগুলো আমার জামাই বুঝতে পারছিল, সব নিজে চোখে দেখছিল। তাই সকিনা ভাবির কপাল ফাটাইছে। আর এই যে মেম্বার সাহেব বৈঠক বসাইছেন না, আমার জামাইরে জুতার মালা গলায় পরে এই গ্রাম ছাড়া করবেন, সাথে আমারেও। আপনি কি খুব ভালো মানুষ?
একবার নিজেরটা ভাবছেন আপনি কি অন্যায় করছেন? ভাবেন নাই। আপনারা সবাই শুনেন, এই গ্রামে গত 3 বছর ধরে 10 লক্ষ টাকা করে অনুদান আইতাছে। উনি কি করছে? উনি কি করছে? আপনার করে কয় টাকা দিয়ে সাহায্য করছে বা এই গ্রামের কোন উন্নয়নটা সে করছে? কোনো উন্নয়ন সে করে নাই। কারণ এই 10 লাখ টাকার অনুদান সে সব তার নিজের পকেটে ঢুকাইছে। যত চাল ডাল সরকার থেকে আসতো সে সব জিনিস নিজের ঘরে নিয়ে গেছে। এই যে রাস্তাঘাট, সব রাস্তাঘাট এখনো ভাঙাচুরা। উনি পারতো না এটা ঠিক করতে? করে নাই, কারণ উনি তো কোনো দরকারই নাই। শুধু এইটা না, ওনার আরও অপকর্ম আছে যা আমি বইলা শেষ করতে পারবো না। তার মধ্যে আরও একটা হইল, এই গ্রামে অনেক মানুষের জায়গা জমি, সে কি করছে? এই জায়গা জমিগুলো সে নিজের আয়ত্তে নিয়ে এই গ্রামের যে মানুষগুলো ছিল তাকেও গ্রাম ছাড়া করছে। শুধুমাত্র এই সব কারণের জন্য আমার জামাই তার মাথা ফাটাইছে। এখন আপনারা বলেন এটা কি কোনো দোষ হইছে? আমরা কি করব? আমরা দুইজনে গ্রাম ছেড়ে চলে যাবো? আপনাকে যদি অনেক অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আর আমার জামাই গ্রাম ছেড়ে সত্যি সত্যি চলে যাবো। আপনারা কোথাও যাবেন না ভাবি, আপনারা এই গ্রামেই থাকবেন। যাদের কারণে আমাদের এই গ্রাম সুস্থ, আমরা এতদিন তাকেই ভুল বুঝেছি। আপনারা কোথাও যাবেন না, এখানেই থাকবেন। এই কে আসো, মাসুদের দড়িটা খুলে দাও। ধর 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 ধর